হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজ মানডে, এখন জাস্ট ওই বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে, আমি গাড়িতে বসলাম। এখন যাচ্ছি অফিস, বাজে হচ্ছে 8:30। কারণ এত সকাল সকাল যাওয়ার কারণটা হচ্ছে যে আমাদের বাপরে বাপ এত কাশি হয়েছে। অ্যাকচুয়ালি গ্যাংটকের একটা কাজ আছে, আমাদের অফিসিয়াল একটা কাজ, যেখানে আমি, জিএম স্যার, সঞ্জীব দা তিনজনই বেরোবো আজকে। তো ওই জন্য অনেক সকাল সকাল উঠতে হয়েছে। উঠে স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাবু স্কুলে চলে গেছে। তো গ্যাংটকে যাওয়ার জন্য মাঝে তো খুব বৃষ্টি ছিল, গতকালও ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বাট আজকে মোটামুটি ওয়েদারটা এখন ঠিক আছে। বাদবাকি রাস্তায় কেমন আছে বলতে পারছি না। এবার চলো যাই। এবার যেমন যেমন করে যাচ্ছি রাস্তায় চেষ্টা করব ভিডিও করার, কারণ আমি অফিসের কেউ থাকলে সচরাচর সেরকমভাবে ভিডিও করি না, বা আমার সত্যি কথা কি আমি না খুব নার্ভাস হয়ে যাই, আমি ভিডিও করতে পারি না। যেমন অনেকের কি আছে নর্মালি যেখানে সেখানে ভিডিও বা ব্লগ যেটা খুশি বানায় পারে, বাট আমার একটু সমস্যা হয় সবার সামনে করে ক্যামেরা ধরে বার করে ভিডিও করাটা। নর্মালি বন্ধু বান্ধব যখন আমরা ট্যুরে যাই তখন করি, তখন আমার কোনো রকম কোনো সমস্যা হয় না, বাট অফিসের কেউ হোক বা অচেনা কোনো জায়গায় গিয়ে ওরকম করে ফোন বের করে ক্যামেরা করাটা আমার পক্ষে একটু অসুবিধাই হয়ে পড়ে। তো যাই হোক, দেরি করবো না, কারণ দেরি করলে পরে দেরি হয়ে যাবে, তো আমাকে আবার সাধুঘাট অফিসে যেতে হবে। তো চলো ফটাফট করে আমি আগে অফিস যাই। অফিসে গিয়ে ওরা হয়তো রেডি হয়ে রয়েছে, বেরিয়ে তারপরে লোকেশন ওয়াইজ যদি পারি আমি অবশ্যই ভিডিও করবো। চলো সাথে থেকো। গিয়ে পড়েছে আশিগড় মোড়ে, এসে স্যার দাঁড়াবে, কারণ উনি একটু রাস্তা চিনতে ওনার অসুবিধা হয়। তো আমি এখনো যাচ্ছি যার জন্য আশিগড় মোড়ের দিকে। ওখানে গিয়ে স্যারের জন্য একটু ওয়েট করি, তারপর স্যার আসবে আরেকটা গাড়িতে, তারপরে দুজনে মিলে বেরিয়ে চলে যাবো হচ্ছে সারুঘাট। আশিগড় মোড়ে এসে দাঁড়িয়ে রয়েছি, স্যারের ওয়েট করছি, কারণ উনি রাস্তা চেনে না, যার জন্য ওয়েট করছি। উনি গাড়ি নিয়ে আসছেন, তো উনি এলে পরে বেরিয়ে পড়বো। তো উনি অলরেডি চলে এসছে, আর একটু দূরে রয়েছে উনি। তো স্যার আসুক, তারপর আমরা অফিস যাই, ওয়েট করি। চলে এসছে, এই পেছনের গাড়িতে আছে, এই যে পেছনের গাড়িটাতে উনি ড্রাইভ করছেন। ওই রাস্তা চেনেন না বলে বেসিক্যালি আমার দাঁড়িয়ে থাকাটা। তো এখন অলরেডি আমি চলে এসেছি বানেশ্বর মোড়। এই বানেশ্বর মোড়ে চলে এসেছি আমি অলরেডি। এই যে এখান থেকে আর মোটামুটি 15 মিনিট 10 মিনিট লাগবে অফিস পৌঁছতে। চলো অফিস পৌঁছানোর জায়গাকে তারপরে বেরোতে হবে, কারণ আমরা প্ল্যান ছিল তো 8:30টায় বেরোবার, বাট আমি জানতাম ওই 9টা 9:30 আগে হবে না, বাঙালির টাইম তো 9টা 9:30 বেজেই যাবে। চলো আগে তাড়াও করে যাই, গিয়ে গাড়িগুলো পার্কিং করে তারপর অন্য গাড়ি নিয়ে হয়তো যাবো। কাস্টমার ডাটা, ব্রোকার ডাটা লিখে নাও। আমরা এখন মাল্লিতে চলে আসলাম। মাল্লিতে আমাদের অফিসে এসে দাঁড়ালাম। এখন সিন দেখাই আমাদের অফিসের, যেটা অফিসের ব্যাক সাইডটা একবার দেখো। বাপ রে বাপ, অবস্থা দেখো একবার ব্যাক সাইডের অফিসে। হচ্ছে রংপুরে এটা হচ্ছে আমাদের নতুন অফিস নেওয়া হচ্ছে, এটা আপাতত এখানে এই কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এটা রংপুর বাজার, এখানে খানিকক্ষণ কাজ করে তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গ্যাংটকের দিকে। বেরিয়ে আমরা আবার একটা জায়গায় এসেছিলাম আর একটা ভিজিট করতে, এখানে একটা জায়গায় ডিলার করা হলো এখানে। এবার করে নিয়ে এবার এখান থেকে বেরোবো আমরা, আবার এখান থেকে কাজ করে এবার গ্যাংটকের দিকে যাচ্ছি। সিংথামে আসছিলাম, এখন সিংথামে আরেকটা ডিলার ভিজিট করলাম, এখানে টিম কার্বোনেটার ডিলার এখানে হয়ে গেছে। এখন বেরোবো হচ্ছে আমরা গ্যাংটকের দিকে। চলো এখন এখান থেকে বেরোনো যাক। এই সিংথামে আছি এখন, কাজ হয়ে গেছে, এখন এখান থেকে রওনা দিতে আমার সাথে ডিএম স্যারের সাথে গাড়ি ওখানে আছে। চলো বেরোই এখন। এখন বালাজি ভোগ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস। চলো লাঞ্চ করতে, পিওর ভেজ রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। তো রেস্টুরেন্টের থেকে ভিউটা দেখাই। চলো লাঞ্চে অর্ডার করা হয়েছে আমাদের, চলো লাঞ্চ করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন এখান থেকে বেরোবো, কারণ সিকিমের কাজ অলমোস্ট শেষ। তারপরে যাবো একটু হচ্ছে আমরা গ্যাংটক বলছি, সরি কালিম্পং, হয়তো ডেলোর দিকে যাবো একটু কালিম্পংয়ে, সেখানে কাজ করে তারপরে হয়তো শিলিগুড়ি আজকে ব্যাক করে যাবো। চলো দেখি
আমাকে দেখতে দাও, একটু বাইরে আছি তো, কালিম্পং আমার ল্যাপটপ নিয়ে এই মুহূর্তে। আমাকে দেখতে দাও। काम हो गया गैंगटॉक में बैठ के क्या फायदा बोलिए ना। सर बात सही है कालीपुर भी करके चला जाएंगे ना 8:30-9 बजे पहुंचने की भी हो जाएगा পিছিয়ে আছে এত খারাপ রাস্তা লাস্টে নামলাম আমরা গাড়ি এখনো হেঁটে যাচ্ছে আমার গাড়ি টানছে না এই অবস্থা কালিম্পং যাচ্ছি সে ভেতরে ভেতরে অবস্থা পুরো খারাপ সেই অবস্থা হয়েছে আমাদের এখন কালিম্পং ঢোকার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এখন রাস্তার ডগিটা এত সুন্দর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের এখানে থাকলে কেউ বাড়ি নিয়ে চলে যেত ওয়েদার এখানে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বেশ সুন্দর ওয়েদার এখানে বেশ ঠান্ডা আছে কালিম্পংয়ে আরো আন্দার আরো এখানে আমরা এসেছি আমাদের কালিম্পং অফিসে যাই ভেতরে যাই আর থেকে কালিম্পং পাহাড়ে দাদা হচ্ছে তিস্তা বাজারে এই সবজি দিচ্ছে ওখান থেকে চলো সবজি নেওয়া যাক এই লাই শাক সবজি কী কী আছে চলো সবজি নিই অল্প দামে এই যে গাছ পড়ে গেছে রাস্তার মধ্যে এখন বেরিয়ে গেলাম এরপর তো জ্যাম লেগে যায় পুরো রাস্তার মধ্যে পুরো পার করে এসে এই যে সেবক রেল গেটে এসে আবার দাঁড়িয়ে পড়লাম রেল লাইনের জ্যাম এখন রাত্রিবেলা জ্যাম খুলবে তারপর বেরোবো এখন ফিরলাম অফিস থেকে গাড়ি নিলাম গাড়ি নিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম এবার বাড়ি থেকে রেস্ট করব সারাদিন অনেক জার্নি হয়েছে আজকে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আজকের ব্লগ এতটুকুই এখন বাকিটা বাড়ি গিয়ে বলছি চলো বাড়ি যাওয়া যাক বাড়ি ফিরে গাড়ি রাখলাম গাড়ি রেখে এই যে টুনটুনি বেটাকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম এখন ঘরে ঢুকিনি এখন ওনার মা মাটন খাবেন তাই একটু মাটন আনতে যাচ্ছি এখন ঘরে ঢোকা হয়নি তো যাই আমরা বাজারে দেখি মাটনের দোকান খোলা পাই কিনা যদি খোলা পাই তাহলে মাটন নেবো না বাবা আর যদি না পাই তাহলে কি নিবো বাবা কি নিবো মাটন না পেলে চকলেট চকলেট নেবো হ্যাঁ ও নিজেরটাই ভাবে শুধু চকলেট ডিম নিয়ে চলে আসবো চলো ফাটাফাট আগে যাই তারপরে ঘরে ঢুকে শোন না হ্যাঁ হ্যাঁ বাবা কিছু না ঠিক আছে চলো আগে যাই বাজারে যাই এই বাজারে এখন পুজোর জন্য রোল খাবে রোল নেওয়া হচ্ছে রোলটা নিয়ে তারপর যাবো হচ্ছে আমরা বাড়ি দেখো বসে কেমন করছে দেখো হ্যালো হ্যালো করে যাচ্ছে দেখো চলো আগে রোলটা নিই যাবো বাড়ি যাই বাড়িতে এই যে বাবার সাথে গিয়ে কী আনলে বাবার সাথে গিয়ে চিপস হ্যাঁ যাও ঘরে যাও আমি আসছি যাও চলো আমরা ঘরে যাওয়া যাবে এখন ফাইনালি ঢুকলাম বাড়িতে এখন টায়ার্ড ড্রেসটা চেঞ্জ করি পরিষ্কার হই আর এই জায়গা ঘুরে বেড়াচ্ছে বাবার পেছনে পেছনে সারাদিন বাবাকে দেখেনি তো চলো ফ্রেশ হই আবার দেখা হবে নতুন ব্লগ অবশ্যই আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সবাই গুড নাইট প্রত্যেককে নতুন ব্লগে আবার দেখা হবে সাথে থেকো পাশে থেকো চলো বাই বাই টাটা সবাইকে